আপনি কি আপনার স্ত্রীকে খুশি করতে পারছেন না বলে আপনি দুঃখ পাচ্ছেন? দুঃখ পাবেন না, কারণ আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সম্মুখে যে আপনি একটি শক্তিশালী প্রয়োগ, যদি এই প্রয়োগটি আপনি করতে পারেন, আপনার স্ত্রীকে খুশি খুশি রাখতে পারবেন এবং বিছানায় অনেকক্ষণ আপনি টিকতে পারবেন। এমন একটি প্রয়োগ নিয়ে এসেছি যেটার দ্বারা বীর্য স্তম্ভন হয় এবং প্রতিশক্তি বাড়ানো যায়, কামবেগ তুল্য শক্তি তৈরি হয়, বীর্য স্তম্ভন হয় এবং বীর্য বেড়ে যায়। তো এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এর সমস্ত নিয়মবিধি বুঝতে পারবেন আর কেমনভাবে এটি প্রয়োগ করবেন আর কেমনভাবে এইটি কাজে লাগাবেন। দিলে আপনার এইগুলো কাজ শক্তিশালী আপনি পুরুষ হতে পারবেন এবং আপনার স্ত্রীকে খুশি করে রাখতে পারবেন। ঠিক আছে, দেখুন আজকে যে বিষয়টি আলোচনা করা হচ্ছে, অনেক রকম মেডিসিন এখন পাওয়া যায় বাজারে। ঠিক আছে, আয়ুর্বেদিকও পাওয়া যায় এবং যে মেডিকেলে পাওয়া যায় ট্যাবলেট সেখানেও পাওয়া যায়। কিন্তু আমি যে বলছি, আপনি যদি আয়ুর্বেদিক অবলম্বন করতে পারেন, আয়ুর্বেদিক দ্বারা যদি সুস্থ হতে পারেন, খুবই উপকার হয়। তো তাই আয়ুর্বেদিক ওষুধ নেবার চেষ্টা করবেন বেশিরভাগ। তো দেখুন, এটা আপনি নিজে প্রয়োগ করতে পারবেন বা বাড়িতে নিজে তৈরি করতে পারবেন, আর তৈরি করা জিনিসও আপনি সংগ্রহ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবু আমি আপনাকে বাড়িতে তৈরি করার জন্য বলে দিচ্ছি। দেখুন, কি কি তৈরি করবেন, কি কি নিয়ে আসবেন। প্রথমে আপনি রবিবার দিনে ঢেঁড়স নিয়ে আসবেন। ঢেঁড়স নিয়ে আসার পরে সেই ঢেঁড়সটি আপনি ছায়ায় সূক্ষ্ম করবেন। ছায়ায় সূক্ষ্ম করার পরে তার সাথে কি কি মেশাবেন, অশ্বগন্ধা, অশ্বগন্ধা মেশাবেন এবং মুসলি, মুসলি মেশাবেন, আর গখুর, গখুর মেশাবেন এবং সিদ্ধি বীজ, এগুলোকে একসাথে মিশিয়ে চূর্ণ করবেন। চূর্ণ করার পরে এই চূর্ণটি আপনি ব্যবহার করবেন, সেবন করবেন। দুধ, গাভীর দুধে এক বর্ণা গাভীর দুধ অথবা যে কোনো গাভীর দুধ নেবেন, গাইয়ের দুধ, গাইয়ের দুধ নেবেন এবং সেটিকে আপনি দুধের সাথে পান করবেন। দুধের সাথে পান করলে আপনার কি হবে, বীর্য স্তম্ভন হবে এবং আপনি কামদেব তুল্য শক্তি প্রাপ্ত করতে পারবেন। আর বিছানায় স্ত্রীর সাথে অনেকক্ষণ সময় নিতে পারবেন এবং আপনার স্ত্রীকে খুশি করতে পারবেন, আর আপনার পরেশান হবার কোনো দরকার নেই। তাহলে এই যে প্রয়োগটি বললাম, এই প্রয়োগটি আপনি খুব সহজেই করতে পারবেন। যে কোনো জায়গায় এগুলো পেয়ে যাবেন, আপনি সংগ্রহ করে নিয়ে আসবেন আর এই প্রয়োগটি করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি একটি লাইক অবশ্যই করবেন, আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে নিচে কমেন্ট অবশ্যই করবেন। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ঠিক আছে, ভিডিওটি আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিবেন। কমেন্টে লিখে জানাবেন যে আপনি কেমন মন্ত্র চাইবেন, চেষ্টা করব আপনাদের সম্মুখে নিয়ে আসার জন্য। তাহলে আজকের মতো এখানে শেষ করলাম ভিডিওটি। নমস্কার, জোহার, ধন্যবাদ।